1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য বহু মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। আজকে 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। আমাদের ছাত্র তরুণরা বিদ্রোহ করেছিলেন বলেই এই ঘুণে ধরা যে সামাজিক রাজনৈতিক বাস্তবতা, যে মাফিয়াতন্ত্র, সেটিকে কিন্তু ভাঙতে সক্ষম হয়েছিল বাংলাদেশের আপামর জনগণ। কিন্তু এত জীবন, এত রক্ত দেবার পরেও যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন জীবন উৎসর্গকারী আমাদের তরুণ শহীদরা দেখেছেন, শিশুরা দেখেছেন, নারীরা দেখেছেন, ছাত্র শ্রমিকরা দেখেছেন, সেই বাংলাদেশকে আমরা পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের 2 বছর শাসন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সমগ্র বাংলাদেশ মাথার তাজ করে তাকে আমরা এই বাংলাদেশের চালকের আসনে বসিয়েছিলাম। কিন্তু দিন শেষে দেখা গেল তিনিও জুলাই গাদ্দার, তিনিও বিশ্ব গাদ্দার। বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রতারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি নিজের আখের গুছিয়েছেন, নিজের ঋণ মওকুফ করেছেন, শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করবার যে মামলা, সে মামলা থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। এর বাইরে দেশকে বিভিন্ন বৈদেশিক শক্তির কাছে বিক্রি করে দেবার বা ইজারা দেবার তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটি তো কোনো অবস্থাতেই মিথ্যে নয়। এই 2 বছরে কাঙ্ক্ষিত বাংলাদেশ তো আমরা পাইনি। আমরা মব পেয়েছি, আমরা দুঃশাসন পেয়েছি, আমরা হরিলুট পেয়েছি, আমরা পেয়েছি একটি অসুস্থ রাজনৈতিক বন্দোবস্ত। এই অসুস্থ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আজকে বাংলাদেশকে বিদেশি রাষ্ট্রের গোলাম হিসেবে প্রতিষ্ঠা করবার নয়া বন্দোবস্ত বা নয়া চেষ্টা আমরা করতে দেখেছি। ডক্টর ইউনূসের সেই 2 বছর দুঃশাসন এবং প্রতারণামূলক শাসন শেষে একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক একটি সরকার বাংলাদেশে এসছে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার হিসেবে পরিচিত।